তোমরা কি বিএ চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো? তোমাদের কি মেজর সাবজেক্ট হিসাবে বাংলা বিষয় আছে? অবশ্যই তোমাদেরকে এই পেপারটি পড়তে হবে। ছন্দ ও অলংকার এই পেপারটি অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। তোমরা জানো তোমাদের বিএ চতুর্থ সেমিস্টারে যারা বাংলা মেজর হিসাবে আছে, যাদের বাংলা মেজর হিসাবে আছে, তাদের 3টি পেপার পড়তে হবে। প্রথম পেপারটি হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্য, দ্বিতীয় পেপারটি হচ্ছে 19 শতকের কাব্য কবিতা, আর তৃতীয় পেপারটা হচ্ছে ছন্দ ও অলংকার। ছন্দ ও অলংকার যার কোর্স কোড হচ্ছে BENG 4013। এই পেপারটি 4টি এককে গঠিত বা গঠন করা হয়েছে। যে প্রতিটি এককে যে মূল বিষয়গুলি তুলে ধরা হয়েছে সেইগুলিকে আমি বিস্তারিতভাবে বলছি। দেখো, একক 1-এ ছন্দ সম্পর্কিত ধারণা। এখানে রয়েছে মূল বিষয়গুলি রয়েছে ধ্বনি ও বর্ণ, অক্ষর, মাত্রা, শ্বাসাঘাত, ছেদ, জ্যোতি, পর্ব, পর্বাঙ্গ, অতিপর্ব, উপপর্ব, চরণ, পংক্তি, মিলবিন্যাস। বাংলা ছন্দের রীতিগত বিভাগ থেকে রয়েছে মিশ্র কলাবৃত্ত, সরল কলাবৃত্ত, দলবৃত্ত। এই ছিল একক 1-এ। একক 2-এ রয়েছে বাংলা ছন্দের গঠনগত বিভাগ। এখানে রয়েছে একপদী, দ্বিপদী, ত্রিপদী, চৌপদী। রয়েছে পয়ার, মহাপয়ার, অমিত্রাক্ষর, মুক্তবন্ধ, গদ্য ছন্দ, সনেট। এছাড়াও রয়েছে বাংলা ছন্দের বিবর্তন, ছন্দ লিপিকরণ। এই নিয়ে একক 2। একক 3-এ রয়েছে অলংকার সম্পর্কিত ধারণা। এখানে রয়েছে অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রতি, উপমা, উৎপ্রেক্ষা, রূপক, অপহূতি, সন্দেহ, নিশ্চয়, ভ্রান্তিমান, ব্যতিরেক, সমাসক্তি, অতিশয়োক্তি, বিষম, অসঙ্গতি, ব্যজস্তুতি, বিরোধাভাস, দৃষ্টান্ত। এই ছিল একক 3-এ। আর একক 4-এ রয়েছে অলংকার নিরূপণ। এই 4টি একক তোমাদের একক নিয়ে এই ছন্দ ও অলংকার এই পেপারটি গঠিত। আমি বিস্তারিতভাবে তোমাদের কাছে তুলে ধরলাম। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।